गणपति बाप्पा मंगल मूर्ति गणपति बाप्पा गणपति बाप्पा मंगल मूर्ति हेलो गाइस আপনারা সবাই দেখুন কিভাবে মহারাষ্ট্রে গণেশ ঠাকুর পুজো পালন করা হয়। আমরা এইভাবে প্রতি ঘরে ঘরে আমরা কেন প্রতি ঘরে ঘরে এইভাবে গণেশ পুজো পালন করা হয়। দেশে যেরকম সরস্বতী লক্ষ্মী ঠাকুর ঘরে ঘরে পালন করা হয়, এখানে সেরকম গণেশ ঠাকুর গণেশ পুজো গণপতি বাপ্পা মৌরিয়া ফেমাস। এখানকার সবথেকে বড় পুজো এটাই। এটা এরকম আমরা কিভাবে আনলাম সবাই ধরে এরকম মাথায় মারাঠিদের টুপি পরে সাদা রঙের এইভাবে তাকে থালার মধ্যে পিড়িতে করে আনা হয়। এনে একটা লাল কাপড়ের মধ্যে কিছু চাল দিয়ে তাকে বসানো হয়। বসিয়ে তাকে মালা পরানো, মুটুক পরানো, লাল রঙের সিঁদুরের তিলক লাগানো। আর গণেশ ঠাকুরের এখানে লাল জিনিসটাই ফেমাস। লাল গেঞ্জি পরে আরতি করতে হয় 2 টাইম, সব দিয়ে ভালো হয়। আর লাল জিনিস তাকে সব পছন্দ, লাল ফুল সব রকম, লালটাই আর প্রিয়। আমরা এরকম 2 টাইম আরতি করে থাকি, সকাল সন্ধ্যা। আর সমস্ত লোকজন যারা আমাদের জানাশোনা তারা আসবে, হাতে তালি দিয়ে আরতি পুজো করা হয়। কীভাবে করা হয় ঘরে আলাদা আলাদা।
হ্যালো গাইস, আপনারা সবাই দেখলেন কিভাবে আরতি করা হয়। এইভাবে সকাল সন্ধ্যা আরতি করতে হয়। আর এটা এইভাবে সুন্দরভাবে তাকে মুটুক পরিয়ে, লাল রঙের মুটুক পরিয়ে তাকে সম্বোধন করতে হয়। আর যে যেরকম পারে তার হিসাবে সুন্দর করে আগের দিন রাতে ডেকোরেশন করে নেয়। ফুল, প্লাস্টিকে ফুল এনে যে যেরকম সুন্দরভাবে পারে, আমাদের যেরকম জায়গা হিসাবে আমরা সেই হিসাবে করেছি। আপনারা দেখবেন যে ডেকোরেশন ভালো লাগে বলবেন। আমি ওই একটুখানি রাতে করে ফেলেছি কোনো রকম আর কি। আমাদের যেখানে ঠাকুর রাখা আছে সেখানেই তাকে রাখা হয়েছে, নতুন করে স্পেশাল কোনো জায়গা রাখিনি। সুন্দরভাবে ফুল দিয়ে নিচে একটু ঝুলিয়ে তাকে সুন্দরভাবে গণেশ ঠাকুরকে সাজিয়ে আমরা ডেকোরেশন এইভাবে করি। প্রতি বছরে এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করি। আর বেশি বড় ঠাকুর আনি না, ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঠাকুর নিয়ে আসি, যাতে নিয়ে যাওয়ার সময় তাকে কোনো অসুবিধা না হয়। তা সেই হিসাবে আমরা ঠাকুর আনি খুব সুন্দর। রাতের সিন এইভাবে, রাতে তাকে বিভিন্ন রকম লাইটিং দেওয়া হয়, লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর রাতেও আরতি করা হয়, মাথায় লাল তিলক দেওয়া হয় সিন্দুরের, কর্পূর দিয়ে তাকে একটা থালার মধ্যে কিছু চাল রেখে তার উপরে আরতি করা হয়। আপনারা দেখেছেন কিভাবে আরতি করি। চারিদিকে সুগন্ধি ধূপ ধুনো দিয়ে তাকে সুন্দরভাবে সবাই মিলে আরতি করি। এটা রাতে লাইটিং করা আছে, লাইটিংয়ের সিনটা দেখাচ্ছি। খুব সুন্দর হয়। 11 দিন নিরামিষ খাওয়া হয়, বেশ ভালোই লাগে, জমজমাট করে হয়। সবাই আসে, সবাই এসে হাততালি দিয়ে আরতি করি। আর এই গণেশ ঠাকুর এখানে সবার মানে ঘরে ঘরে হয়ে থাকে। তারপরে 11 দিনে মাথায় ভোগ দিতে হয়। 11 দিন না, যে যেরকম পারে আর কি। কেউ 11 দিন দেয়, 7 দিনে দেয়। আমরা 7 দিন থেকে সোমবার থেকে এরকম ভোগ দিয়েছি, খিচুড়ি প্রসাদ করেছি। ভোগের জন্য খিচুড়ি প্রসাদ, পায়েস, চাটনি, 5 রকম ভাজা আর চাটনি, পায়েস, 5 রকম ভাজা দেওয়া হয়। তাকে খিচুড়ি ভোগ আমরা প্রতি বছর দিয়ে থাকি। এই 11 দিনের মাথা তাকে বিসর্জন দেওয়া হয়। সে আমাদের ঘর থেকে ছেড়ে চলে যাবে তার মায়ের কাছে। সুন্দরভাবে আমরা নিয়ে যাচ্ছি 11 দিনের মাথা। হ্যালো গাইস, আপনারা দেখছেন এইভাবে আমরা সুন্দরভাবে তাকে স্বাগত করে আবার নিয়ে যাচ্ছি তার মায়ের কাছে। এখানে একটা ক্যালেন থাকে, সেখানে বিসর্জন দিয়ে দিই। খুব সুন্দরভাবে বিসর্জন দেওয়া হয়। রাতে প্রজেশন বার করে বড় বড় ঠাকুর বের হয় রাতে। আমরা দিনের বেলায় দিয়ে দিই 12টার আগে। 12টার আগে দেওয়া নাকি খুব শুভ জানি। তাই সুন্দরভাবে তাকে নিয়ে যেয়ে হাতে মোদক দিয়ে, এমনিতে 2 টাইম করে তাকে খাওয়া দাওয়া দেওয়া হয়। মোদক, লাড্ডু, দিন যেরকম হয় 2 টাইম করে তাকে ভালো সুন্দর করে খাওয়া দাওয়া হয়। আমরা সবাই মিলে যাচ্ছি তাকে বিসর্জনের দিকে, ক্রমশ এগিয়ে যাচ্ছি। আওয়াজ বেরোয় না। গণপতি বাপ্পা গণপতি বাপ্পা। একটা দূর আমাদের নিয়ে যেতে হয় বিসর্জনের জন্য, ক্যালেনের দিকে এগিয়ে ক্রমশ এগিয়ে খালি পায়ে যেতে হয়। যতই রোদ থাক, যতই বৃষ্টি থাক, খালি পায়ে যেতে হয়। এইভাবে নিয়ে গেছি আমরা। তারপর নিয়ে গেছি সবাই এক এক করে, এখানে বিসর্জন দেওয়া হয় 7 বার ঘুরিয়ে। তাই আমরা কিভাবে দিচ্ছি আপনারা দেখুন। এইভাবে বিসর্জন দিচ্ছি, গণেশ পূজা চলে যাবে তার মায়ের কাছে। সুন্দরভাবে এবার 11টা দিন কেটে যায় আমাদের এইভাবে। আপনারা দেখুন, এই হলো আমাদের গণেশ পুজো। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া, মহারাষ্ট্রের ফেমাস এই গণেশ ঠাকুর, এই গণেশ পুজো। যদি ভালো লাগে আপনার লাইক করে দেবেন। দেখুন কীভাবে বিসর্জন দিচ্ছে। হ্যালো গাইস, দেখলেন কিভাবে আমাদের 11টা দিন কেটে গেল, গণেশ ঠাকুর চলে গেল, বিসর্জন হয়ে গেল। এবার আমরা ঘরের দিকে রওনা দেবো। এবার তারপর কালকে থেকে আবার আমাদের আমিষ খাওয়া চালু হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। 11 দিন সুন্দরভাবে কেটে গেলো জমজমাট করে। গণেশ পুজো দেখলেন আপনারা। এইভাবে আমাদের এখানে গণেশ পুজো মহারাষ্ট্রে পালন করা হয় সুন্দরভাবে। আপনারা দেখুন, এই গণেশ পুজো যদি ভালো লাগে লাইক করে দেবেন। আবার নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। দেখবেন কি সুন্দর 11টা দিন কেটে গেল আমাদের দেখতে দেখতে। গণেশও চলে গেলো তার মায়ের সাথে, আবার চলে আসবে কিছুদিন পর তার মায়ের সাথে আবার। এটা রাতের প্রজেশন বেরিয়েছে। এইভাবে অনেক প্রজেশন বেরোয়, কিন্তু বেশি দেখা হয় না তাই।
কিন্তু সুন্দর সুন্দর প্রজেকশন বের করা, ডিজে ফিজে অনেক কিছু হয়, এগুলো আপনারা দেখে থাকবেন। যেরকম কালী পুজো দুর্গা পুজো বেরো হয় সেরকমই। বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণপতি বাপ্পা মৌরি।